অনেক সময় বিভিন্ন টিউমার থাকে যেটা ব্রেনে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তো এসব টিউমারের মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্রেনে ছড়ায় তার মধ্যে আছে হচ্ছে আ ফুসফুসের যে ক্যান্সার। ফুসফুসে যারা ধূমপান করে তাদের মধ্যে ফুসফুসে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এই টিউমার গুলো কিন্তু অনেক সময় ব্রেনে ছড়িয়ে পড়ে। এটাই সবচেয়ে কমন। মানে ফুসফুসের ক্যান্সার দেখা যাচ্ছে ব্রেনে চলে যায়। দ্বিতীয়ত যেটা যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার মেয়েদের হয় এবং ছেলেদের হতে পারে তবে সেটার সম্ভাবনা খুবই কম। ব্রেস্ট ক্যান্সার কিন্তু ব্রেনে ছড়াতে পারে। সবচেয়ে বেশি কমন হচ্ছে ফুসফুসের ক্যান্সার। এরপরে ব্রেনের ক্যান্সার কিন্তু মানে যেটা ব্রেস্টের ক্যান্সার সেটা কিন্তু ব্রেনে ছড়িয়ে পড়তে পারে। তৃতীয়ত যেটা আমাদের স্কিনে একটা ক্যান্সার হয় যেটাকে মেলানোমা বলি। সেই ক্যান্সারও কিন্তু ব্রেনে ছড়িয়ে যেতে পারে। এটা কিন্তু এরপরে। সবচেয়ে বেশি আমি বললাম ফুসফুসের ক্যান্সার ছড়ায়। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে আমাদের স্কিনের একটা ক্যান্সার যেটাকে আমরা মালিগন্যান্ট মেলানোমা বলি। তো যাই হোক যেকোনো ক্যান্সার যদি ফুসফুসের ক্যান্সারের প্রধান লক্ষণ হচ্ছে কাশি, কাশির সাথে রক্ত, ওজন কমে যাওয়া। এগুলো যদি দেখা যায় খুব দ্রুত ডাক্তারের কাছে যাবেন। আপনি সমাধান অনেক সময় আমি বললাম যে ১ম দিকে যদি ধরা পড়ে তাহলে চিকিৎসা কিন্তু অনেক সহজ হয়। কিন্তু ব্রেনে ছড়িয়ে গেলে সেটা চিকিৎসা করে খুব ভালো ফল পাওয়া যায় না। ধন্যবাদ সবাইকে।